উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সংসদ নমুনা সেট 2। উচ্চ মাধ্যমিক সংসদ নমুনা সেট 2 রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দুটো সেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেটের প্রশ্নগুলি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আর আজকে আমরা দ্বিতীয় সেটের প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব। বিগত বছরে দেখা গিয়েছে সংসদ নমুনার প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন কমন আসে, যে কারণে সংসদ নমুনার প্রশ্নকে আমরা একটু অতিরিক্ত গুরুত্ব দিই। ইতিমধ্যেই আমি অন্যান্য সাবজেক্টের সংসদ নমুনার প্রশ্ন তোমাদের দিয়েছি উত্তর সহ, তোমরা দেখে নিও। আমাদের এই চ্যানেলে বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর শিক্ষাবিজ্ঞান এই 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদেরকে নোটস, সাজেশন এবং মক টেস্ট দিয়ে সাহায্য করছি। যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, অথবা তোমরা কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখবে। তো আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেট ইতিমধ্যেই তোমাদের দিয়েছি, আর আজকে আমরা দেব দ্বিতীয় সেট। অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সব সাবজেক্টে একটি করে সেট উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়েছে, তার মধ্যে ব্যতিক্রম রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কেবল দুটো সেট দিয়েছে। দ্বিতীয় সেটের প্রশ্নগুলি চলো তাড়াতাড়ি একবার আমরা দেখে নিই। দেখো, 1 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুজ। আমি শুধু উত্তরগুলি বলছি আর বাকি অপশনগুলি বলছি না, তোমরা প্রয়োজন মনে করলে স্ক্রিনশট করে নিতে পারবে। 2, সংযোজিত প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন। অপশন এ ট্রুম্যান। পরে 3, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়। অপশন সি 1991 খ্রিস্টাব্দে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4, এক মেরু বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। অপশন এ। তারপরে 5, সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দ্বিমেরুকেন্দ্রিকতার অবসান ঘটে। অপশন বি 1991 খ্রিস্টাব্দে। 6 নম্বর দেখো, মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ। অপশন ডি ঠান্ডা লড়াই। 7, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। অপশন বি বেলগ্রেডে। 8, জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল। অপশন এ নেহেরু, জওহরলাল নেহেরু, এখানে শুধু নেহেরু দেওয়া আছে। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়। অপশন সি 1945 খ্রিস্টাব্দে। 10, সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়। অপশন বি 1950 খ্রিস্টাব্দে। 11, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিটি সদস্য রাষ্ট্র ড্যাশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে। অপশন ডি 5। 12, আন্তর্জাতিক বিচারালয়ের এখতিয়ার রয়েছে। অপশন বি 3। 13, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো। অপশন ডি 9 বছর। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হলো। অপশন এ 5। 15, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের সদস্য প্রতি বছর অবসর নেন। অপশন এ 1/3। 16, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্যোন্নতিতে নিয়োজিত হয়েছে। অপশন বি WHO, হু। 17, ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে। অপশন সি জাতীয় স্বার্থ। 18, SALT II স্বাক্ষরিত হয় আমেরিকা এবং ড্যাশ এর মধ্যে। অপশন ডি সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19, শক্তি সাম্য যার উপাদান। অপশন এ ঐতিহ্যগত নিরাপত্তা। 20,
ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ। অপশন এ সন্ত্রাসবাদ। 21 যারা স্বেচ্ছায় তাদের দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত করা হয়। অপশন বি অভিবাসী। 22 ড্যাশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বোঝাবুঝি বা ভ্রান্ত ধারণার ভিত্তিতে যুদ্ধে অংশ নেবে না। অপশন এ ঐতিহ্যগত। এবার দেখবো আমরা 23 নম্বর প্রশ্ন। 23 অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত ও প্রযুক্ত হয়। অপশন ডি শত্রু রাষ্ট্র কর্তৃক। 24 দেশীয় রাজ্যগুলির ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। বানানটি ভুল আছে, ঠিক করে নেবে, বল্লভভাই প্যাটেল। এরপর 25 দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্তি ঘটেছিল। অপশন ডি সেপ্টেম্বর 1948 সালে। 26 ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। অপশন ডি 1956 সালে। 27 1972 সালে মেঘালয় বিচ্ছিন্ন হয়। অপশন বি অসম। 28 ভারতে 1947 খ্রিস্টাব্দে উদ্বাস্তু সমস্যা ছিল ড্যাশ এর পরিণতি। অপশন বি ভারত বিভাজন। 29 ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে। অপশন সি বহুদল। 30 ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। অপশন সি 1985 সালে। 31 জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে। অপশন এ নির্বাচন কমিশন। 32 ড্যাশ হলো একটি জাতীয় দল। এখানে যে নামগুলি দেওয়া আছে তার মধ্যে ডি কংগ্রেস। 33 রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ। অপশন বি রাজনৈতিক দল। 34 1965 এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয়। অপশন এ তাজখন্দে। 35 সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় যে বছর। অপশন ডি 1971 সালে। 36 গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র নীতিকে নির্দেশ করে। অপশন এ ভারতের। 37 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। অপশন ডি 1954 খ্রিস্টাব্দে। 38 ভারতের সঙ্গে যে দেশের বিবাদের বিষয় কাশ্মীর সমস্যা। অপশন সি পাকিস্তান। 39 পাকিস্তান এবং ভারতের মধ্যে কারগিলের যুদ্ধ হয়েছিল। অপশন ডি 1999 সালে। 40 আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অপশন ডি রাজীব গান্ধী। তাহলে এই হলো আমাদের সাজেশন বলতে পারো, সাজেশনের দ্বিতীয় পার্ট। কারণ সাজেশনের প্রথম পার্ট বলতে আমরা সংসদ নমুনার 1 নম্বরটাকে ধরবো, সাজেশনের দ্বিতীয় পার্ট সংসদ নমুনা 2 নম্বর ধরবো। এরপরেও আমরা 3-4 করে আমাদের সাজানো পার্ট আমরা নিয়ে আসব এবং সেগুলি থেকে তোমরা প্রশ্ন 100% কমন পাবে। 6টা-7টা সেট তোমাদের এরকম যদি দিই আমি, তাহলে তার থেকে একটা প্রশ্ন তোমাদের বাদ যাবে না, সব তোমরা কমন পেয়ে যাবে। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পেজটিকে ফলো করে রাখবে, আর এই প্রশ্নগুলিকে খাতায় লিখে রাখবে। আর যদি তোমার প্রশ্নগুলি জানা থাকে, যেগুলি অজানা প্রশ্ন হবে সেইগুলিকে নোটস করে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।